নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। মিথুন রাশি 2025 সালের দ্বিতীয় অধ্যায়। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। কারণ শনি, বৃহস্পতি, রাহু ও কেতুর মতন বড় বড় গ্রহরা রাশি পরিবর্তন করছে 2025 সালের প্রথম অধ্যায়ে। 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে মিথুন রাশির জন্য আসছে 5টি ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক পরিবর্তন। 2025 সালে বড় ভবিষ্যৎবাণী। মিথুন রাশির মানুষরা ভালো করে বুঝুন, একটা গাছের ফল ধরতে সময় লাগে, তেমনই আমরা জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে, কিন্তু নিশ্চিতভাবে আসবেই। আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা? তাহলে আপনি জানেন 2025 সালে প্রথম অধ্যায়টা আপনার কাছে সহজ ছিল না। প্রচুর সমস্যার মধ্যে বা বিভিন্ন সমস্যা বারবার আপনার জীবনে চলে এসেছে। মিথুন রাশির মানুষ যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, তারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন যে আপনার সময় ভালো যাচ্ছে তো। আপনারা তো দেখলেন প্রত্যেক জ্যোতিষী প্রায় বলেছেন যে মিথুন রাশির বিশাল একটি শুভ সময় আসছে, কিন্তু আপনারা অপেক্ষায় রয়ে আছেন। দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু আপনারা বিশেষ কিছু ভালো দেখতে পাচ্ছেন না। কোথাও আপনার ধার বাকি হয়ে যাচ্ছে, কোথাও কর্মজগতে প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছে। বিবাহিত জীবন নিয়ে আপনারা প্রচণ্ড টেনশানে রয়েছেন। কখনো কখনো লোক আপনাকে ভুল বুঝছে। আপনারা কোনো না কোনো সময় রাগের মাথায় একটু উল্টোপাল্টা কথাবার্তা সামনের লোককে বলে দিচ্ছেন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে তো এমনও দেখা যাচ্ছে যে অযথাই বেকার পয়সা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু যেভাবে পয়সা আয় হওয়ার কথা, ইনকাম হওয়ার কথা, ইনকাম তো সেভাবে হচ্ছে না, কিন্তু খরচ হয়ে যাচ্ছে। এর জন্য কখনো আপনার সেভিং যেটা ছিল সেটা ভাঙতে হচ্ছে, বা কখনো কোনো ধার নিয়ে আপনাকে চলতে হচ্ছে। এগুলি যদি আপনার মনের কথা হয়, তাহলে এক কথায় এই বিষয়টিকে বলে দেওয়া হবে যে মিথুন রাশির সময় কিন্তু খুব ভালো যাচ্ছে তা কিন্তু নয়। মিথুন রাশি নানান ঝামেলার মধ্যে রয়েছেন। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও। আজকে আমি আপনাকে A to Z বোঝাবো যে কেন আপনার জীবনে এত সমস্যা আছে 2025 সালে এখনও, এবং কি করে বা কবে থেকে এই সমস্যা কেটে যাবে। এবং শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমেডি বা প্রতিকার, যা রাহু, কেতু ও শনির নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। মিথুন রাশির মানুষদের কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে, আর সেই রাত শুরু হয়ে গেছে। প্রস্তুত তো? বন্ধুরা, মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার বার্থ চার্ট বিচার করাতে চান, কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন মিথুন রাশি মানুষরা আপনাদের মধ্যে লাইফে নিজে কিন্তু স্টেবিলিটি চান। আপনি জীবনে কিছু বড় কিছু করতে চান। আপনার মধ্যে জীবনে বড় কিছু করার মতন ইচ্ছা রয়েছে। নিজেদের ভালোবাসা মানুষকে খুশি রাখতে এরা কঠোর পরিশ্রমও করেন। মিথুন রাশির মানুষরা অনেকটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি, অনেকটা মানিয়ে নিতে পারেন, যে কোনো পরিস্থিতির সঙ্গে, যে কোনো মানুষের সঙ্গে মিশতে পারেন। মিথুন রাশির মানুষরা তাদের বন্ধু বা আত্মীয় স্বজনের বিপদে আপদে তারা ঝাঁপিয়ে পড়ে। মিথুন রাশির মানুষরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন, ততটা হয়তো লাভবান নিজেরা হন না, বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষদের পাশে পান না, যাদের এরা সবথেকে বেশি পাশে চেয়েছিলেন। 2025 সালের দ্বিতীয়ার্ধে গ্রহগুলির অবস্থান হয়ে উঠবে বিশেষভাবে শুভ মিথুন রাশির জন্য। বহুদিনের ইচ্ছা পূরণ ও সামাজিক প্রসার। 2025 সালে মিথুন রাশির জন্য প্রধান গ্রহগত পরিবর্তনগুলি হল: বৃহস্পতি মিথুন রাশিতে,
অর্থাৎ মিথুন রাশির প্রথম ঘর। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। বৃহস্পতি প্রবেশ করছে মিথুন রাশিতে, মানে আমরা লগ্ন বা প্রথম ঘরে। এটি আপনার শরীর, মন, ব্যক্তিত্ব, সিদ্ধান্ত সব কিছুর উপর প্রভাব ফেলবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, বিবাহ ও রোমান্সের সুযোগ। অতিরিক্ত আত্মবিশ্বাসের ঝুঁকি নেবেন না। শনি মীন রাশিতে, মিথুন রাশির দশম ঘর। এটি কর্মস্থান, পেশা ও সম্মানের ঘর। শনি এখানে আপনাকে কঠোর পরিশ্রম করাতে চাইবে, কিন্তু ধৈর্য রাখলে এই সময় আপনাকে উচ্চ পদ, প্রমোশন বা নতুন প্রতিষ্ঠার দিকেও নিয়ে যেতে পারে। নতুন চাকরি, তার পরিবর্তন, সরকারি কাজে সাফল্য, বিদেশ সংক্রান্ত সুযোগ, কিন্তু অলসতা করলে বিপদ। রাহু এখন কুম্ভ রাশিতে, মানে মিথুন রাশি আপনার এটি নবম ঘর। এই ঘর হলো ভাগ্য, ধর্ম, শিক্ষা, বিদেশ যোগ এবং পিতার ঘর। রাহু এখানে রহস্যময় কিছু সুযোগ এনে দেবে। আমরা চিন্তাধারায় একটি বড় পরিবর্তন আসবে, বিশেষ করে উচ্চশিক্ষা, বিদেশ, গুরু বা ধর্মীয় ক্ষেত্রে নিয়ে। বিদেশ যাত্রা বা স্কলারশিপ, গুরুর সঙ্গে বিচ্ছেদ বা নতুন গুরু প্রাপ্তি, পিতার স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা দরকার। ভাগ্যের দ্বার খুলতে শুরু। কেতু সিংহ রাশিতে, যেটা মিথুন রাশির তৃতীয় ঘর। এই ঘর সাহস, যোগাযোগ, ছোট ভাই বোন, মিডিয়া ও সিদ্ধান্ত গ্রহণের ঘর। কেতু এখানে আমরা আত্মবিশ্বাসে রহস্যময়তা আনবে। হঠাৎ নির্জনতা, হঠাৎ সিদ্ধান্ত, আবার হঠাৎ সাফল্য। ভাই বোনের সঙ্গে দূরত্ব, সাহসী সিদ্ধান্ত, তবে গোপন পরিকল্পনা দরকার। হঠাৎ জনপ্রিয়তা বা হেটার্সের উত্থান। বছরের প্রথম ভাগে অনেক মিথুন রাশি জাতক ও জাতিকারা বারবার বাধা, থেমে যাওয়া, শারীরিক দুর্বলতা কিংবা অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়েছেন, কিন্তু এখন সময় পাল্টাচ্ছে। শুরু হচ্ছে ভাগ্যের নতুন খেলা। আসুন এবার জানি সে 5টি ভবিষ্যৎবাণীর কথা, যেগুলো আমরা জীবনে নতুন দরজা খুলে দিতে পারে। 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে মিথুন রাশির মানুষদের জন্য 5টি বড় ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী 1, কেরিয়ারে পূর্ণ জাগরণ। কর্মজীবনে নতুন দিশা বা উচ্চ পদ, চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার দরজা খুলবে। শনি দশম ঘরে অবস্থান আপনার কেরিয়ারে নতুন সুযোগ এবং উন্নতি নিয়ে আসবে। প্রচেষ্টা এবং নিষ্ঠার মাধ্যমে আপনি পেশাগত সাফল্য অর্জন করতে পারবেন। শনির প্রভাবে আপনাকে নিয়ে যাওয়া হবে এমন এক জায়গায় যেখানে আপনি একা লড়বেন, কিন্তু সফল হবেন। শনি মিথুন রাশির দশম ঘরে, আর দশম ঘর মানেই কর্মক্ষেত্র। যারা কর্মক্ষেত্রে মনোসংযোগ ধরে রাখতে পারবেন তারা জয়ী হবেন। শনি দশম ঘরে অবস্থান আপনার সামাজিক সংযোগ এবং নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। আপনি নতুন পরিচিতি এবং পেশাগত সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন। যারা সরকারি চাকরি বা প্রমোশনের দায়িত্বে আছেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ। চাকরির পরিবর্তন বা প্রমোশনে বড় সুযোগ আসবে সেপ্টেম্বর অক্টোবরে। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে যারা নতুন চাকরি বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তারা সফল হবেন। বিশেষ করে আইটি, ব্যাংকিং বা টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত তারা ভালো খবর পাবেন জুলাই মাসে। তবে সতর্ক থাকতে হবে, কারণ পিছনে কেউ ষড়যন্ত্র করতে পারে। ভবিষ্যৎবাণী 2, অর্থনৈতিক লাভের চমক। অর্থনৈতিক স্থিতি ও অপ্রত্যাশিত লাভ। কেতুর প্রভাবে ভাগ্যে বাধা থাকলেও পরিশ্রমে সফলতা আসবে। আয় ধীরে ধীরে বাড়বে, কিন্তু খরচেও শৃঙ্খলা আনতে হবে। পুরনো ঋণ শোধ করার সুযোগ আসবে। কারোর গোপন সাহায্যে আপনি লাভবান হবেন। আগস্ট সেপ্টেম্বরে আর্থিক উন্নতির সেরা সময়। অক্টোবরের পর হঠাৎ কোনো আর্থিক লাভ
যেমন জমি বাড়ি বিক্রি, শেয়ার মার্কেট বা লটারিতে ভালো ফল পাবেন। যারা ব্যবসায়ী তাদের জন্য থাকবে নতুন ইনভেস্টমেন্টের সুযোগ। ভবিষ্যৎবাণী 3, পারিবারিক সম্পর্ক মজবুত হবে। বৃহস্পতি আপনার প্রথম ঘরে অবস্থান আপনার বিবাহিত জীবন এবং অংশীদারিত্বের দায়িত্ব ও স্থায়িত্ব নিয়ে আসবে। এটি সম্পর্কর ক্ষেত্রে পরিপক্কতা এবং বোঝাপড়া বৃদ্ধি করবে। আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু কখনো কখনো ভুল সিদ্ধান্তের প্রবণতা আসবে। বৃহস্পতি আপনার প্রথম ঘরে, তাই আপনাকে অনেক সুযোগ ও চ্যালেঞ্জ দুই দেবে। অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনা, তবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। কিছু পুরনো সম্পর্ক ভাঙবে, নতুন ও গঠনমূলক সম্পর্ক আসবে। কিছু সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে হবে। যারা একা তাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে, যা গভীর। অক্টোবরের পরে মানসিক শান্তি ফিরবে। বছরের শুরুতে যে পরিবারের টানাপোড়া ছিল তা এখন ধীরে ধীরে ভালোবাসা ও বোঝাপড়ার রূপ নেবে। ভবিষ্যৎবাণী 4, প্রেম ও শিক্ষার্থীদের সাফল্য। প্রেমে নতুন মোড়, যারা প্রেমে আছেন তাদের বিয়ের সম্ভাবনা। সন্তান পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি। মিথুন রাশির ছাত্রছাত্রীরা বিশেষ করে বিদেশে পড়াশোনা, উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করবে। আশানুরূপ রেজাল্টের ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতি। শিক্ষাক্ষেত্রে ও সন্তানের দিক থেকে সুখবর। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ। বৃহস্পতি আপনাকে কষ্ট কমাবে। যারা দীর্ঘদিন মানসিক চাপ, হতাশা বা কোনো অসুস্থতায় ভুগছিলেন, এবার মুক্তির সময়। নতুন এনার্জি ও আত্মবিশ্বাস ফিরে পাবেন। এই উন্নতির মধ্যে কিছু বিষয় রয়েছে যেখানে থাকতে হবে সতর্ক। ভবিষ্যৎবাণী 5, কোন বিষয়ে সতর্ক থাকতে হবে। এই গ্রহর অবস্থানের মধ্যে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। গাড়ি চালানো বা যাতায়াতে সতর্কতা জরুরি। ছোট ছোট কথা বড় ঝগড়ায় পরিণত হতে পারে। বন্ধুদের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমান। প্রতারণার সম্ভাবনা থাকবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বড় আর্থিক সিদ্ধান্তে বা বিনিয়োগের আগে ভালো করে পরামর্শ নিন। মিথুন রাশির বন্ধুরা, একটা গাছে ফল ধরতে সময় লাগে, তেমনি আপনার জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে, কিন্তু নিশ্চিতভাবে আসবেই। মিথুন রাশির মানুষরা নিজেকে প্রস্তুত করুন। অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে মিথুন রাশির জাতক ও জাতিকাদের করণীয় ও প্রতিকার। বন্ধুরা, এই প্রতিকারগুলি নিয়মিত করলে শনি, রাহু এবং কেতুর কঠিন দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন। জীবনে হঠাৎ বাধা, মানসিক উত্তেজনা, সম্পর্কে জটিলতা ও আর্থিক সমস্যাও অনেকটা সহজ হবে। তবে প্রতিকার করার সময় বিশ্বাস, নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি। মিথুন রাশির মানুষরা একটি ভালো মানের একমুখী, তিনমুখী বা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের তালু দেখে ওম শ্রী হরায় নমঃ জপ করুন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ সবসময় পরিষ্কার রাখুন, শনির শক্তি স্থির থাকে। বাড়ির উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ। এই কোণ সবসময় পরিষ্কার রাখুন, কারণ এখানে বৃহস্পতির শক্তি স্থির থাকে। মাথার কাছে লোহার ধাতু, নীল রঙের কাপড় বা ইলেকট্রনিকের জিনিসপত্র রাখবেন না। প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। কালো রঙের পোশাক এড়িয়ে চলুন শনিবারে। কুকুর বা পাখিকে খাবার দিন। এই কাজ রাহু ও কেতুকে শান্ত করে। বৃহস্পতির কৃপা পেতে প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন এবং গরুকে কলা ও ছোলা খাওয়ান। মিথুন রাশি মানেই ধৈর্য আর স্থিতিশীলতা। আপনি হেরে যাননি, আপনি তৈরি হচ্ছেন জেতার জন্য। 2025 সালের দ্বিতীয় অধ্যায় আপনার জন্য হবে পালা বদলের সময়। এই ছিল মিথুন রাশির 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে সম্পূর্ণ রাশিফল। এখন আপনার পালা,
এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনে আলো আনুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।